মগজ আমাদের সবার প্রিয়, কিন্তু অনেকেরই হার্টের প্রবলেম এবং কোলেস্টেরল বেশি থাকার কারণে মগজ খেতে পারেন না। আজকে আমি তাদের জন্য মগজের একটা রেসিপি নিয়ে আসছি। এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি লাগে। আমি পেঁয়াজ কেটে নিয়েছি 6 পিচের মতো এবং রসুন কুচি দিয়েছি। যেহেতু আমি রসুনের বাটা দিব এবং আদার বাটা দিব, সেজন্য রসুনের পরিমাণটা একটু কম নিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেব, মাংসের যাবতীয় মশলা, আদা বাটা এবং পেঁয়াজ বাটা হাফ চামচের মতো, আর কাঁচামরিচ নিয়েছি 6-7 পিস। এরপরে সব মশলাগুলো একটু ব্রাউন কালার করে একে একে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং আমার ঘরে তৈরি একটা মাংসের মশলা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি সেই যে হেলদি একটা রেসিপি বলছি, সেটার জন্য যেই রেমেডিটা নিয়েছি সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ছোলা এবং একটি আলু, 2টি আলু সেদ্ধ করে ব্লেন্ড করে সেই রেমেডিটা দিয়েছি এখানে। এরপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, খুবই ভালো করে কষাতে হবে। আর একটু দিলাম, অনেকটাই হয়েছে আমার পরিমাণে, 2 দিন রান্না করা যাবে, তাই হাফ পরিমাণ মানে অর্ধেক পরিমাণ আজকে রান্না করব, বাকিটা আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেব, আর একদিন রান্না করব। এবার আমি সেই মিষ্টি কুমড়া এবং আলু ব্লেন্ড করাটা খুব ভালো করে কষিয়ে এর ভিতর 2টা ডিম ফেটে দিচ্ছি। আবারও কষাবো যতক্ষণ পর্যন্ত এটা একবারে পুরা শুকনো না হয়ে আসবে, ততক্ষণ কষাতে থাকবো। এটা কিন্তু সত্যি সত্যি একেবারে মগজের মতো লাগে। যারা তৈরি করেননি বা করেছেন তারা বুঝতে পারতেছেন, আর যারা করেননি তারা অবশ্যই এখন থেকে আর মিষ্টি কুমড়ার ছোলা ফেলে দিবেন না। এটা কিন্তু একেবারেই খুবই সহজ একটা রেসিপি, কিন্তু টেস্টে অতুলনীয়। মগজের থেকে কোনো অংশে কম না স্বাদে, বরং বেশি এবং হেলদি। আর যাদের মগজ খাওয়া সম্পূর্ণ নিষেধ, তারা এটা আরামে খেতে পারবে। বলার দরকার নেই যে এটা মগজ না, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি সবজির ছোলা দিয়ে রান্না করেছেন। আপনি বানিয়ে চুপচাপ দিয়ে দেবেন, সবাই খুব চেটেপুটে খাবে, লাস্টে বলবেন যে এটা মিষ্টি কুমড়ার ছোলা। অসাধারণ না রেসিপিটা? এখন থেকে আমরা আর কেউ কিন্তু মিষ্টি কুমড়ার ছোলা ফেলে দিব না। আস্তে আস্তে করে আমি আরও কষাবো, কষিয়ে একেবারেই মগজের কালারটা যেরকম হয় সেরকম নিয়ে আসব। প্রায় হয়ে গিয়েছে। এইবার আমি গরম ভাতের সাথে সার্ভ করব। খুবই টেস্টি। সবাই ভালো থাকবেন।